আমার আসলে আর ৩ দিন বাকি। আমার তো আসলে টানটান উত্তেজনা কাজ করতেছে। এখন মাঠের অবস্থা খুবই ভালো। আমি দেখতেছি যে সবাই সাড়া দিচ্ছে এবং আমাকে বলতেছে যে আমরা সবার সামনে কিছু বলতে পারতেছি না। আমাদের যেকোনো একটা পক্ষ, বড় যে ক্ষমতাশীল ২ টা দল আছে, যেকোনো একটা পক্ষ আমাদের নিতে হচ্ছে। এবং মানুষের নতুন হিসাবে এসে ভালো ভোট পাবে। মেয়ে হিসাবে খুবই ভালো ভালো। আর কি, সে কারোর সাথে কোনো মানে ঝগড়ায় থাকে না, কিছু থাকে না। জি, আমাদের গ্রামের মেয়ে এবং আমরা সবাই তারে চিনি এবং আমরা জানি যে অনেক ভালো। সে নির্বাচনে দাঁড়াইছে, আমরা সবাই তারে ভোট দেবো এবং উনি মেয়ে হিসেবে খুবই ভালো। উনি যদি ভোট পাই এমপি হয় তো সবারই ভালো হবে। দেশের সব কিছুর সুবিধা অসুবিধা সবারই ভালো। আমরা আশা করি যে উনি পাশ করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া ৩ আসনে নির্বাচনী আমেজ ক্রমেই তীব্র থেকে তীব্র হয়ে উঠছে। বলা যায় মাঠ এখন উত্তপ্ত। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও গণভোট। সেদিনকে সামনে রেখে বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রুম্পা খাতুন হাতি প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার তার জন্মস্থান কুষ্টিয়া সদর পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি বাজারে ব্যাপক গণসংযোগ করে। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গী হয়ে পায়ে হেঁটে হেঁটে প্রচার লিফলেট বিতরণ করেন তারা। চাইছেন একটি করে ভোট ও দোয়া সমর্থন। এর আগে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে মহিষী নারিকেলের অগ্রদূত রুম্পা খাতুন। আমার আসলে আর ৩ দিন বাকি। আমার তো আসলে টানটান উত্তেজনা কাজ করতেছে। এখন মাঠের অবস্থা খুবই ভালো। আমি দেখতেছি যে সবাই সাড়া দিচ্ছে এবং আমাকে বলতেছে যে আমরা সবার সামনে কিছু বলতে পারতেছি না। আমাদের যেকোনো একটা পক্ষ, বড় যে ক্ষমতাশীল ২ টা দল আছে, যেকোনো একটা পক্ষ আমাদের নিতে হচ্ছে, কিন্তু আমরা গোপনে আপনাকেই ভোট দিব। আপনি এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। কারণ এই মুহূর্তে আসলে ওদের হাতে নাতে না মিলানো ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর আমাকে আসলে সবাই অনুপ্রেরণা দিচ্ছে। আবার অনেকে কষ্ট দিয়েও কথা বলতেছে যে তুমি নতুন মানুষ কেন ভোটে দাঁড়াইছো। আবার ২ টা ক্ষমতাসীন দলে তারা বিভিন্ন মানুষকে দিয়ে তারা সাধারণ মানুষকে ভাড়া করে তারা এভাবে বলাচ্ছে যে আপনি মনোনয়ন তুলে নেন, প্রত্যাহার করে নেন। আপনি ইয়ে করবেন না, নির্বাচন করবেন না। আপনি তো এসেছেন হলো আমাদের নেতার ভোট পাঠার জন্য। আপনি তো আসলে নির্বাচন করতে আসেননি। আপনাকে কে এই সাহস দিল? কে আপনাকে বুদ্ধি দিল? এভাবে আমাকে মানে হেনস্থা করা হচ্ছে। আবার অনেকেই বললাম না যে অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক অনুপ্রাণিত করতেছে। আবার বলতেছে যে দোয়া করতেছে। আবার অনেকে এমনও আছে যে এক চাচি আজকে আমাকে কমলা বিনায়ে কমলা খাইতে দিছে, এরকমও আছে যে তোমার মুখটা শুকনা হয়ে গেছে ভোট করতে করতে, তোমাকে দোয়া করি, তোমাকে তো ভোট দিবই, আর তুমি কমলা খাও। আবার রাস্তায় আসতে আসতে অনেকে রাস্তা থেকে হাত এভাবে উঁচিয়ে বলতেছে, ম্যাডাম আমরা অবশ্যই আপনাকে ভোট দিব। আমরা আপনার দলের কর্মী। আপনি একা না। আপনি ওই যে ওই ডায়লগটা দিয়েছেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনার সাথে আমরা আছি। কোনো টেনশন নাই। এভাবে বলতে। আমি আশাবাদী যে আমি বিজয়ী হব। কারণ আমি যেভাবে কাজ করতেছি, কষ্ট না করলে বলে কেষ্ট মেলে না। তো আমার বিশ্বাস যে আমি যেভাবে কষ্ট করতেছি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, আশা করি আমি বিজয়ী হব। আমাকে ভোট দিবে। ওই যে মানুষ একটা কথা বলে না যে শস্য কুড়াইতে কুড়াইতে বেল হয়। আশা করি শস্য কুড়াইতে কুড়াইতে মানুষের এভাবে অবহেলা অনাদর পেতে পেতে আমি জয়ী হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আত্মবিশ্বাসী 100%। তিনি বলেন, নির্বাচন করতে এসে আমাকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, দেওয়া হচ্ছে নানা হুমকি ধামকি। তারপরেও নিজের আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছি। ইনশাল্লাহ বিজয় আমার হবেই। অপরদিকে রুম্পা খাতুনকে নিয়ে তার এলাকার সাধারণ মানুষের আগ্রহের যেন শেষ নেই। তারা তাদের কাঙ্ক্ষিত নেতাকে ভোটের মাধ্যমে বিজয়ের গৌরব ছিনিয়ে আনবে। নির্বিশেষে সে নতুন দাঁড়াইছে, যথেষ্ট পরিমাণ তার পিছনে লোক আছে বা ভোট দেবে। এবং মানুষের নতুন হিসাবে এসে ভালো ভোট পাবে। মেয়ে হিসাবে খুবই ভালো ভালো। আর কি, সে কারোর সাথে কোনো মানে ঝগড়ায় থাকে না, কিছু থাকে না। সে খুবই ভালো মানুষ এবং সে এই হাতিমার্কা প্রতীক নিয়ে দাঁড়াইছে। আমরা আশা করি তাকে গ্রামের লোকও ভোট দেবে এবং বাইরের লোকও ভোট দেবে, দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সকলেই আশাবাদী করছে। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে গ্রামের মেয়েটা যাতে পাশ হলে আমরা তাদের কাছে কোনো দাবি টাবি নিয়ে আসতে পারবো। এই আমাদের আশা-আকাঙ্ক্ষা এলাকার মানুষের। জি, আমাদের গ্রামের মেয়ে এবং আমরা সবাই তারে চিনি
এবং আমরা জানি যে অনেক ভালো, সে নির্বাচনে দাঁড়াইছে, আমরা সবাই তারে ভোট দেবো এবং তার যাতে যেগুলা কাজ কাম সেগুলা সে করে, এটা আমরা সবাই চাই। গ্রামের উন্নতি হোক, গ্রামে একটা আমাদের সদস্য হোক, এটা আমরা সবাই চাই। আমরা আশাবাদী পাশ করবে, সবাই ভোট দেবো, গ্রামবাসীর কাছে ভোট চাচ্ছি, তার জন্য এই গ্রামের সবাই তাদেরকে জন্য ভোট দেয়, জয়যুক্ত করে। নতুন হিসাবে খুব ভালো ফিল, আল্লাহ যেন তার ভোট ভালো করে। আমাদের গ্রামে দাঁড়াইছে হাতি মার্কা নিয়ে, ওরা আমাদের নাতনি বোন, খুবই ভালো মেয়ে, কিন্তু এখন সে দাঁড়াই পড়েছে, আমাদের আর কিছু বলার নেই, আমরা তার পিছে ভোট করে যাচ্ছি এবং আরো 10 জনের কাছে চাচ্ছি যেন সে ভোটে এবার জয়যুক্ত হয়। আমাদের গ্রামেরই মেয়ে, ধরো সে দাঁড়াই গেছে, আমরা আশা করি কাজ সে যেন সাকসেসফুল হয়, মেয়ে হিসাবে সে খুবই ভালো। না, উনি খুব ভালো মানুষ, উনির কাজ আজকে দীর্ঘ আজ 10-12 দিন আমি করছি, তার সাথে আছি, আমার সাথেই থাকে সে। আমরা কুষ্টাই সব জায়গায় যাই, সব এলাকায় যাই, কিন্তু ওই কিছু মানুষ আছে 2 দলের লোক, এই হুমকি টুমকি দেয়, পোস্টার মারো না, তোমরা নতুন লোক কেন দাঁড়াইছো, কেন এটা করেছো, তোমরা কি পাশ করবে, তোমাকে কেউ ভোট দেবে? কিন্তু আমাদের কাছে অনেক লোক আছে, অনেক লোক আমাদের ভোট দেবে। সব রকমই ভালো, ভোট তাকে দেবো আমরা। এই আমার এলাকার মেয়ে, আর কিছু দিলেও ভোট দিতে হবে, না দিলেও ভোট দিতে হবে, থাক, অন্য মানুষকে তো ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, এলাকার উন্নয়ন তো হবেই, সে জিততে পারলে করবে, সেই এলাকার মেয়ে, ধরেন এলাকার জন্য তো উন্নয়ন করতেই হবে তার। সে হলে তো সবারই ভালো, আশপাশের সবারই ভালো, আমাদেরও ভালো। আমার ননদ ভোটে দাঁড়াইছে, আমরা আশা করি যে আমার ননদ এমপি হোক, আমাদের রাস্তাঘাট গরিব গুন্ডাদের উঠাবে, সব কিছুরই একটা উন্নত হবে, তাই আমার ননদকে আমরা সবাই ভোট দেব। উনি মেয়ে হিসেবে খুবই ভালো, উনি যদি ভোট পাই এমপি হয় তো সবারই ভালো হবে, দেশের সব কিছুর সুবিধা অসুবিধা সবারই ভালো, আমরা আশা করি যে উনি পাশ করবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।